হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কাছে আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি, যেটা হচ্ছে এনটিপিসি। সকলে জানো এনটিপিসি ফর্ম ফিল আপ তোমরা করেছো, আমিও করেছি। এবং এনটিপিসির সবার প্রথম হচ্ছে যারা এসসি আছো না, তাদের এসসিদের প্রথম কাজ হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট তৈরি করা। এসসি কিন্তু স্টেটের থাকলে ভ্যালিড করে না। রাজ্য সরকারে যদি তুমি এসসি হয়ে থাকো, সেটা সেন্ট্রালে ভ্যালিড করে না। সেন্ট্রালে ভ্যালিড করে সেন্ট্রাল সার্টিফিকেট, সেন্ট্রাল এসসি সার্টিফিকেট ভ্যালিড করে। এবার যারা যারা সেন্ট্রালের এসসি হতে চাও, তাদের সর্বপ্রথম কী করা উচিত, এটাই তোমাদের মাথায় আসছে। সবার প্রথম আসছে তোমাদের মাথায়, ফার্স্ট যেটা মাথায় ঘুরছে সেটা হচ্ছে, দাদা আমি স্টেটের এসসি, কিন্তু আমি সেন্ট্রালে এসসি করাতে গেলে আমাকে কী করা উচিত। দেখো, সবার প্রথম তুমি যদি সেন্ট্রালে এসসি করাতে চাও, আমি বলি প্রথম তোমার কাজ হচ্ছে, তুমি যেই এক্সামের জন্য তুমি এইটা করতে চাও, সেইটা তোমার ওখান থেকেই তুমি পাবে। যেমন এনটিপিসি পরীক্ষা যারা দেবে, এনটিপিসির যে ওয়েবসাইট আছে, সেই এনটিপিসি ওয়েবসাইটে বা অফিসিয়াল সাইটে গিয়ে তোমাকে এসসি ফরম্যাট ডাউনলোড করতে হবে। এসসি ফরম্যাট ডাউনলোড করলেই তুমি কিন্তু সেই এসসি ফরম্যাটের যে পেপারটা তুমি পেয়ে যাবে। সেই পেপারটা নিয়ে গিয়ে তোমাকে বাড়িতে নিয়ে এসে তোমাকে ফিল আপ করতে হবে নিজেকে। ফিল আপ করার পরে তোমার সাথে তোমাকে ও কী কারণে তুমি করছো সেটা একটা তোমাকে অ্যাপ্লিকেশান লিখতে হবে। অ্যাপ্লিকেশানটা তুমি নিজের ভাষায় লিখবে। তুমি নন বেঙ্গলি হলে নন বেঙ্গলি ভাষায় লিখবে, তুমি বেঙ্গলি হলে বেঙ্গলি ভাষায় লিখবে। কী কারণে তুমি সেন্ট্রাল এসসি চাইছো সেই কারণটা লিখতে হবে। লেখার পর তোমাকে সবার প্রথম যেটা করতে হবে, সবার প্রথম হচ্ছে তোমাকে ওর সাথে ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে। ডকুমেন্টস কীরকম তুমি দেবে, দেখো সবার প্রথম হচ্ছে তুমি মাধ্যমিকে অ্যাডমিট কার্ডটা দেবে। ওইটাই তোমার বার্থ সার্টিফিকেট হিসেবে প্রুফ দেখাতে পারবে। সবার প্রথম হচ্ছে তুমি আধার কার্ড দিতে হবে তোমাকে। আধার কার্ড মাস্ট। অ্যাডমিট কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে, এক কপি ফটো তোমার কাছে থাকা উচিত। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে যে ফর্মটা তুমি ফরম্যাটটা বার করেছো, ক্যাফে গিয়ে সেই ফরম্যাটটা নেবে। এইগুলো তোমার লাগবে। নিয়ে তোমাকে যেতে হবে এসডি অফিস। তোমার কাছে যে এসডি অফিস আছে, তোমাকে সেখানে যেতে হবে। কারণ সেন্ট্রাল সার্টিফিকেট একমাত্র এসডি অফিসই দিয়ে থাকে, বিডিও অফিস দেয় না। বিডিও অফিস এসব দেয় না। বিডিও অফিস হচ্ছে মগরা, আমাদের হুগলি জেলার যে বিডিও অফিস, সেটা হচ্ছে মগরা। দেখো, তোমাকে আমি বলবো, তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার যেখানে পড়ছে এসডি অফিস, তুমি সেইখানেই যাবে। গিয়ে তুমি দিলেই, যেখানে এসসি এসটি অফিস আছে তুমি সেখানে দেখালে তোমাকে সঙ্গে সঙ্গে 1 দিন কি 2 দিন সময় নেবে, কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে সেটা করে দিয়ে দেওয়া হবে। সেন্ট্রাল ফরম্যাটে তোমাকে একটা এসসি সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। সেইটাই হয়ে যাবে তোমার এনটিপিসি পরীক্ষার জন্য তুমি এলিজিবল এসসি ক্যাটাগরিতে। এভাবে তুমি প্রতি বছর একটা একটা করে তোমাকে করতে হবে, যদি তুমি এসসি হয়ে থাকো। বা যারা ওবিসিরা কী করবে, দেখো ওবিসি যারা আছে তাদের কিন্তু একটা এনওসি ফর্ম ফিল আপ করতে হয়। সকলেই জানো তোমরা, এনওসি ফর্ম ফিল আপ করতে হয়। ওবিসির জন্য আমি একটা আলাদাভাবে ভিডিও করে দেবো, অসুবিধা নেই তোমাদের। তোমরা যারা যারা ওবিসি আছো তারা কমেন্টে লেখো কি, দাদা আমি ওবিসি, আমাকে কী কী করা উচিত, কী করতে হবে, কীভাবে আমি সেন্ট্রালের ওবিসি একটা করাতে চাই, দাদা আমাকে কী করতে হবে, তোমরা কমেন্টে লিখে দাও। আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য কষ্ট করে হলেও তোমাদের জন্য একটা ভিডিও আমি তৈরি করে দিয়ে দেবো। তোমাদের কারোর অসুবিধা হওয়ার প্রয়োজন হবে না তখন, আর কারোর অসুবিধা হবে না তখন। কারণ দেখো, তোমাদের জন্যই কিন্তু আমি, ঠিক আছে, তোমরা আমাকে সাপোর্ট করো, তবে কিন্তু আমি এগোতে পারবো। আর আমি এগোলে কিন্তু তোমরাও এগোতে পারবে, ঠিক আছে। এই চ্যানেলটা তো তোমাদেরই চ্যানেল, আমি বারবার বলে এসেছি। এই কথাটা হচ্ছে, তোমরা দেখো, যে কোনো একটা জিনিস করতে গেলে না, তার পেছনে সময় দিতে লাগে। আর একার দ্বারা কিছু সম্ভব নয়। আমি যদি একা চাই না, কিচ্ছু করতে পারবো না। তোমরা যদি সাথে থাকো তবেই কিন্তু এগোতে পারবো। আমি এর জন্য বারবার বলি, এই চ্যানেলটা তোমাদেরই। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই চ্যানেলটা এগোতে পারে। তো যারা যারা ওবিসি আছো তারা কিন্তু কমেন্টে লিখো, কমেন্টে লিখে বলো কি, দাদা আমার এখানে অসুবিধা হচ্ছে, আমাকে এটা বলে দিন, আমি এটা বুঝতে পারছি না। আমি অবশ্যই তোমাদের একটা ভিডিও করে আমি বলে দেবো। আর যারা এসসি আছে তাদের তো আমি বলেই দিলাম কী কী করতে হবে। আমি নিজে এসেছি, আমি এটা করি, এর জন্য তোমাদেরকে বললাম। আর যেটা আমি করি, নিশ্চয়ই আমি কোনো খারাপ জিনিস তোমাদেরকে বলবো না, বা খারাপ কিছু মোটিভেশন তোমাদের দেবো না কি তোমরা ওতে আরও ডিমোটিভ হয়ে যাও। আমি এটাও চাই না। আমি সবসময় চাই তোমরা এগোও, তোমরা এগিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাও এবং কিছু করো। আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো। দেখলে তোমরা যদি উপকৃত হও, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো প্রচুর পরিমাণে, কমেন্টও করো। আমি এইটাই চাই তোমাদের থেকে, আর কিচ্ছু চাই না। সবাই ভালো থেকো, বাই।